ঢাকা কাওরন বাজার থেকে আজকের পেঁয়াজের পাইকারি বাজার তালিকা। প্রিয় দর্শক, আমরা জানিয়ে দিব সরাসরি কাওরন বাজার থেকে আমরা কথা বলছি ব্যবসায়ীদের সঙ্গে আজকে বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য। এদিকে যুক্ত আছেন আমার সঙ্গে আজকের যে পেঁয়াজ ব্যবসায়ী, আমরা সরাসরি কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো। পেঁয়াজ আমদানি কেমন হচ্ছে? আমদানি আছে ভালোই। বেচা বিক্রি কেমন দেখা যাচ্ছে পেঁয়াজের? আচ্ছা কেন আছে, কম বেশি আছে ভালোই। বেচা বিক্রিও আছে। আচ্ছা, বাজার আজকে বাড়তি না কমতে? না একই ভাব। পেঁয়াজের বাজার একই ভাব। আমরা তো শুনতে পাচ্ছি যে নাকি বাজার নাকি একটু বাড়তেছে। সামান্য একটু বাড়ছে। বাড়ছে। আচ্ছা, তো আজকে বাড়ছে কিনা সেটা একটু জানতে চাচ্ছি। না আজকে বাড়ে না, আজ আর কালি একই বাজার। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আজকে বাড়ে নাই। আচ্ছা, এই পেঁয়াজের যে দাম রয়েছে, দাম অনুযায়ী কেমন বুঝতেছেন? ন্যায্য দাম পাবে কৃষকরা? কৃষক তো নিজে দামে পাচ্ছে না। পাচ্ছে। আমাদের দেশে কৃষকরা দাবি তুলেছেন 1 কেজি চাউলের দাম 80 টাকা থেকে 100 টাকা একদিন চলে যার 1 কেজি পেঁয়াজ 50 টাকা বুঝি খাইতে পারবে না জনগণ? যে হ্যাঁ সমস্যা নাই, 50টা 60টা এটার দাম বেশি না। আমার তো মনে হয় যে 1 কেজি সবজি কেনা লাগে 80 টাকা দিয়ে 100 টাকা দিয়ে, সে তুলনায় পেঁয়াজের দাম অনেক কম। সে তুলনায় পেঁয়াজের বাজার অনেক কম। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা। আমরা যদি বলি এখন যে পেঁয়াজগুলো আসতেছে এগুলো কি একবার ম্যাচিউরড হয়ে আসতেছে? এগুলো গৃহস্থ মনে করেন সরাসরি নিয়ে আসতেছে মোকামে। আমরা মোকামেতে কিনলে আমাদের মনে করেন যে লস হয়, লাভ হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, আপনি তো একজন যে কৃষকের সন্তান, অবশ্যই আপনার জানার কথা। আমি যেটুকু জানি যে কৃষকটা ন্যায্য দাম পাচ্ছে কিনা, সে তো অবশ্যই জানার কথা। কারণ আপনাদের পাবনা জেলা, পাবনা মানেতে পেঁয়াজের রাজধানী, তাই না? পাবনা, ফরিদপুর, রাজশাহী। কিন্তু এখন কি কৃষকরা আসলে কি ন্যায্য দাম পাচ্ছে? কৃষকের ন্যায্য দাম পাচ্ছে। আচ্ছা আচ্ছা, তা আজকে কত বিক্রি চলছে দেশি পেঁয়াজ? এখানে বিক্রি হচ্ছে আপনার 45, 46, নিচে আছে আপনার 45, 46 এর মধ্যে বিক্রি হচ্ছে। এর ভিতরে বিক্রি হয়েছে, মানে আজকের পেঁয়াজ। আমরা বিক্রি করতে আর গৃহস্থানে মনে করেন 40, 42। আচ্ছা আচ্ছা, পাইকারি দাম হচ্ছে 40-42। গৃহস্থ বেচছে 42, আর 43। আর বাছাইকৃত কত বিক্রি হয়? এই 45, 46, 48। বাছাইকৃত। আর বাছাইকৃত ছাড়া 40-42 পেঁয়াজের বাজার। পাইকারি রেট আপনার গৃহস্থানে বেচতেছে 42, জি জি জি, আমি 43। ওইটাই বলতেছি, এর কুচো তো পাইকারি। 42, 43 পাইকারি রেট। আচ্ছা 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 আর এরপরে মনে করেন যে আমরা খুচরো বেশি, আমরা বেশি হলে 46, 47। আচ্ছা। এলসি কি টোটালি বন্ধ হবে? এটা জানেন, যারা ইম্পোর্ট করছে ওরাই জানে হয়তো বন্ধ হবে কি না হবে। আপনাদের কারণ বাজারে কি পেঁয়াজ কেমন দেখতে পাচ্ছেন? এলসি পেঁয়াজ এলসিপি তেমন নাই, হালকা কম। হালকা। তার মানে যতটুকু শুনে গেল যে বন্ধ হবে, তার মানে বন্ধ হতে যাচ্ছে, তাই না? হ্যাঁ, এলসির হাতে কোনো দেশি বীজের কোনো সম্পর্ক নাই। কেন? দেশি বীজ এটা কাঁচা বীজ, আমদানি হলে পরে মনে করেন এটা বিক্রি করাই লাগবে, এটা তার রাখার কায়দা নেই। জি। কৃষকেরা বেশি অন্যান্য ফসল করবে, এই জন্য এটার সাথে কোনো এলসির সাথে কোনো সম্পর্ক নেই। না, আমাদের দেশের কৃষকরা তো এলসির কথা শুনলে কি এটা 10 টাকা কমে যায় কিনা? এলসির কথা শুনলে এলসি তো, আর আমার দেশি বীজ, এলসি অনেক ব্যবধান। এলসি বেচতেছে 65 টাকা কেজি, আর দেশি বীজ আমরা 45 টাকা কেজি, তাহলে কি পার কেজি 15 টাকা ব্যবধান। জি। কিন্তু তা মনে হয় কত এলসি খায়, ওগুলো মনের সুখে কত খায়। আচ্ছা 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 আচ্ছা, মনের সুখে। হ্যাঁ হ্যাঁ, না, দেশি পেঁয়াজ কি মনের সুখে খাওয়া যায় না? দেশের সুখে মানে দেশি জিনিস তো মানে আমার দেশি জিনিসের, দেশি মানুষের ভালো লাগে না। মনে হয় একটা কথা আছে না, যে দেশি জিনিস দেশি গরু বায় বয় না। হ্যাঁ, তো এটা মনে করেন যে আমার দেশি জিনিস তো সব দিক দিয়ে ভালো। আমাদের বাঙালি জাতি এমনই, এরা মনে করেন যে চাই হলে বড়, খালি বড়র দরকার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অথচ বড় জিনিসটা, যে এই জিনিসটা কি দিয়ে জন্মাইতেছে, এটা দেশি না বাইরের হাইব্রিড নাকি ইন্ডিয়ান, এটা মানুষ তর্জমা করে না। ওটা চাইলে বড়, তাতে ওর ভিতরে মেডিসিন থাক আর না থাক, না থাক। হ্যাঁ ওটা চাইলে খালি বড়। আচ্ছা, হাটের খবর নিয়েছেন? হ্যাঁ, কত যাচ্ছে হাটে? হাটের তুলনায় এখানে বাজার কম। হাটে কত যাচ্ছে? হাটের 1700, 1800, আচ্ছা, 1600। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।